আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাব হচ্ছে ফরিদপুর দিঘুলিয়া। আর বরাবরের মতো আবারও আপনাদের মাঝে অন্তর চলে এসেছে। অন্তর আমাদের সাথে যাচ্ছে আজকে। তো ও সবাইকে হাই হ্যালো দিতে বলতেছে। সর্বপ্রথম আমরা এখান থেকে বের হয়েছি, এখন যাব হচ্ছে তেল পাম্পে, যেহেতু দূরের পথ আর তেল তুলতে হবে। তো আমরা তেল পাম্পের সামনে চলে এসেছি। এখানে এসে দেখি নাহিদ ভাই আর যারা এখানে দাঁড়িয়ে আছে। নাহিদ ভাইকে আপনারা চিনতে নাও পারেন, কারণ উনি সচরাচর আমাদের ভিডিওতে আসে না। উনি হচ্ছে আমার চাচাতো ভাই, আর যারা হচ্ছে আমার ভাস্তি। এখান থেকে তেল তোলার পর আমরা রওনা দেব। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম দিঘুলিয়া বিলের মধ্যে প্রায়। তো এই রোড ধরে সোজা আমরা চলে যাব। আসলে আহ, ঘোরার মতো মজা আর কোনো কিছুই নেই। যত ঘুরবেন তত মন ভালো থাকবে। আর অন্তর পিছন সামনে থেকে আমাদের ভিডিও করতেছিল। সে সামনের ভিউটা উপভোগ করতেছিল। আর দেখতে দেখতে আমরা আবারও চলে আসলাম একদম পানির বিলের মাঝখানে। সো এখান দিয়ে যাচ্ছি, অনেকেই ছবি উঠতেছে, অনেকেই এনজয় করতেছে পানিটাকে। আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা। আসলে না গেলে আসল মজাটা উপভোগ করা যায় না। তো আমরা যাচ্ছিলাম, পানিও অনেক ছিল। তো যাইতে যাইতে এই ভাইটা আবার আমাদের হাই দিয়ে দিল। তো বলল আমাকে চমলক্ষ বানিয়ে দিয়েন ভাই। তো আমি আবার বললাম, নিজেরাই চমলক্ষ হইতে পারতেছি না, তো আপনাকে কি চমলক্ষ বানাবো? তো আমি এখানে থামবো, কিন্তু সিজান আর কাব্য আমাকে থামতে দিচ্ছে না। পরে আমি আবার বললাম যে এখানে আমি একটু নামি। তারা বলতেছে যে না, আমরা এখানে থামবো না, আরো যাইতে হবে। আর এদিকে সূর্যও ডুবে যাচ্ছে। তো সিজান আর কাব্য বলতেছে আরো যাইতে হবে। আর অলরেডি অনেক পানির মধ্যে আমরা চলে এসেছি। তো ওদের হচ্ছে জ্বালায় আমি আরো সামনে গেলাম, যতটুকু আর কি যাওয়া যায়। যথেষ্ট পরিমাণ পানি। যত সামনে যাচ্ছি তত বাড়তিছে। আহ, মানে সুন্দর একটা ভিউ, উপভোগ করার মতো একটা জিনিস। আর হচ্ছে পা তো একদম ভিজে যাচ্ছে। সব শেষে পরিশেষে এখন আমরা এখানেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম, কারণ সামনে যত যাচ্ছি তত পানি বাড়তেছে। তো এখানেও মোটামুটি প্রায় হুন্ডার অর্ধেক চাকা ডুবে গেছে। আপনারা দেখতেছেন সামনের গাড়ির অর্ধেক চাকা ডুবে গেছে। তো আমরা এখানেই দাঁড়ালাম। আর কাব্য নামতে চাইতেছে না, কারণ তার হচ্ছে জুতা ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে। তো আমরা কাব্যকে জোর করে নামালাম অবশেষে। তো আমরা নামলাম, নেমে সামনের দিকে হাঁটা ধরবো। আর ভিউটা অনেক সুন্দর। আর প্রায় অনেকই পানি ছিল। তো কাব্য একটা হাই দিয়ে দিল। সিজান বলতেছে চল সামনের দিকে যাই। তো আমি যাচ্ছি আর সিজানকে ধাক্কাচ্ছি যে যা, তুই সামনের দিকে যা। সিজান বলতেছে ধাক্কা ধাক্কি করিস না, পড়ে যাব। তো এভাবেই আমরা সামনের দিকে চলে আসলাম। কাব্যর পেজের জন্য ভিডিও করতেছিল, আর আমরা অনেক সামনে চলে আসছিলাম। তো এখানে আমরা আর বেশিক্ষণ থাকবো না, কারণ অন্তর আর হচ্ছে নাহিদ ভাই দূরে আছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে সবার সাথে। তো কাব্য হচ্ছে চিপস কিনছে, সবাই আলুর চিপস খাচ্ছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকের ব্লগটি এই পর্যন্তই। আহ, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।